প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে সরল করো এই সরল অঙ্কগুলো করাবো। সরল মানে হলো যে রাশিটা দেওয়া আছে এইটাকে সহজ করা বা সংক্ষিপ্ত করা। এই সহজ করার জন্য অর্থাৎ সহজ করে আমরা রাশিটাকে মানটা বের করব। সো কীভাবে করা যায়? তাহলে কোনো কিছুটা সহজ করার জন্য ওখানে সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তুমি দেখো তো যে সূত্রের মতো হয়ে রয়েছে কিন্তু যে 3x + y-কে যদি তুমি এ চিন্তা করো এইটুককে, আর মানে এইটুকু এ ধইরা নিবা যে 3x + y-কে এ আর 3x - y-কে যদি বি ধরো তাহলে কি সূত্র হইল কিনা দেখো তো। a³ + 3 এইটুকু মনে মনে এ 3a² এইটুকু মনে মনে বি, তার মানে দেখো 3a² b + 3a b² + b³ দেখছো সূত্রের মতো কিন্তু দেওয়াই আছে রাশিটা। তার মানে ধরে নিতে হবে 3x + y-কে এ ধরে নিতে হবে। এমন কিছু ধরবা যেন ওই চলকটা এখানে না থাকে, যেমন এ বি আমরা ধরতে পারি, এ আর এটাকে বি ধরতে পারি। দেখো এ বি কিন্তু এটার মধ্যে নাই, ঠিক আছে, এক্স ওয়াই বাদে অন্য কিছু আমরা ধরে নেব, এই জন্য এ বি ধরলাম। ধরি কি ধরবো আমরা? 3x + y এই অংশকে আমরা ধরে নিলাম এ, এবং 3x - y এটাকে আমরা কি ধরে নিলাম? বি ধরলাম। তাহলে দেখো, তাহলে প্রদত্ত রাশিটা কিরকম হয়? প্রদত্ত রাশি মানে প্রশ্নের যে রাশিটা আছে এটা দেখো কিরকম হয়ে যায়। এই 3x + y এইটুকে আমরা ধরছি এ, তার মানে এইটুক না লিখে আমরা লিখবো এ, এর উপর কিউব আছে, এই কিউব এর উপর কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, প্লাসের পরে 3 আছে 3, এইটুকু আমরা ধরছি হইল এ দিলাম, এর উপর স্কোয়ার আছে এই যে স্কোয়ার, এইটুককে ধরছি বি, তার মানে বি দিলাম, প্লাস 3 এই 3, এই অংশকে আমরা ধরছি এ, এইটাকে ধরছি বি, এর উপর স্কোয়ার আছে তার মানে b², প্লাস এই প্লাস দিলাম, এইটুককে ধরছি বি, এর উপর কিউব আছে কিউব। দেখছো সূত্রের মতো কিন্তু হয়ে গেছে প্রদত্ত রাশিটা। a³ + 3a² + 3ab² + b², এই সূত্রটা আমি তো জানি, তোমরা পর্ব 1 থেকে দেখলে বুঝতে পারবা, সূত্রগুলো লিখে দিছি। তার মানে a³ + 3a² + 3ab² + b³, এটা সূত্রটা হইল এই সূত্রের সমানের পরের অংশ, আর সমানের আগের অংশ কি আছে হইল a + b হোল কিউব। ঠিক আছে, এটা হইল সূত্র। পরবর্তীতে কি করবা? এর মানটা বসাই দিবে। এখন যখন এই সূত্রের মতো লেখা হবে তখন তারপর মানটা বসাই দিবে। এর মান কত? এ সমান কত? 3x + y, মানে এর জায়গায় আমরা লিখে দিলাম 3x + y, তারপরে প্লাস চিহ্ন আছে এই প্লাস, তারপর বি সমান কত? বি সমান হলো 3x - y, 3x - y, তারপরে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেট কিউব আছে, এই ব্র্যাকেটের উপর কিউব, মাইনাসের y প্লাস y কাটা যায়, তাহলে 3x আর 3x হয় হলো 6x, যোগ করলে এর উপর পাওয়ার আছে 3, তারপরে 6 এর পাওয়ার 3 মানে 6 গুণ করতে হবে 3টে, একটা দুইটা তিনটা 6 গুণ করবা, 6 6 36, 36 আর 6 গুণ করলে 216, 6³ মানে কত? 216। x এর পাওয়ার, এইখানে x এর পাওয়ার নাই মানে মনে কত আছে? 1 আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, 1 আর 3 গুণ করলে 3। এইটাই হলো তোমার কি অ্যান্সার। তার মানে দেখছো জটিলটা সেটা আমরা একদম সহজ করে নিয়ে আসলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে, আমি বারবার বলতেছি, ওই কোর্সে তোমরা যারা যুক্ত হও নাই তোমরা যুক্ত হয়ে যাও। সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে। আমার এক কোর্সেই তোমার 500 এমসিকিউ বা সাজেশন দিছি ওই কোর্সে 500 এমসিকিউ পড়াবো। ঠিক আছে, অলরেডি এখানে তোমার 3টা অধ্যায় কিন্তু আমরা কাভার করতেছি মোটামুটি। তোমার 500 এমসিকিউ, ওই 120টা সৃজনশীল পাওয়া, মাত্র মূল্য কত? 410 টাকা। আর শুধু এগুলাই না, তুমি ওইখানে সবগুলা অনুশীলনী অঙ্কের সমাধান পাবা, অনুশীলনী অঙ্ক ইউটিউবেও পাবা, তারপর ওইখানেও পেয়ে যাও। মানে প্রতিটা অধ্যায় ভাইয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়া কমপ্লিট করে দিতেছে এই কোর্সে, কমপ্লিট পেয়ে যাবা। তুমি 2026 সালের যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ঠিক আছে, যে ক্লাসগুলা গ্রুপে আপলোড করা হবে ওগুলা সব সময় 2026 সালের সব সময় ওই গ্রুপেই থাকবে, ডিলিট করা হবে না। ঠিক আছে, তো
তোমরা ভর্তি হইতে পারো মাত্র 410। যারা ভর্তি হবা জাস্ট এই নাম্বারে 01877837400 নাম্বারে কি করবা, হোয়াটসঅ্যাপে জাস্ট জাস্ট তুমি যদি 888 এই 3টা 8 লেখা এই নাম্বারে যদি মেসেজ দাও তোমাকে ভর্তি প্রক্রিয়া দেওয়া হবে। ওকে, তাই বোঝা যাবে যে তুমি ক্লাস 8-এর গণিত কোর্সটা করতে চাচ্ছ, বেসিক টু প্রো কোর্স। ঠিক আছে, বেসিক টু প্রো কোর্সটা করতে চাচ্ছ। 01877837400 তোমাকে ভর্তি প্রক্রিয়া দেওয়া হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে। তোমার 2026 সালে যে কোনো সময় ভর্তি হইতে পারবা। তুমি যে কোনো সময় ভর্তি হইলেই ওই কোর্সের গ্রুপের ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, ওই 120টা সৃজনশীল করলে, 500 MCQ করলে, আর অনুশীলনী অঙ্কগুলা করলে তুমি কনফার্ম। আর আমি ওই কোর্সে কিন্তু একদম বেসিক থেকে মানে কি তোমার গুরুত্বপূর্ণ উদাহরণ, তারপরে তোমার সূত্র একদম সব কিছুই বুঝাই দিচ্ছি ওই কোর্সে। তুমি জাস্ট ওই একটা কোর্স করলেই যথেষ্ট। ওকে, মাত্র 410 টাকা দিয়ে। পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না। একবার ভর্তি হলে সারা বছর গ্রুপে ক্লাস করতে পারবা, ওই ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো দেখতে পারবা। তোমার ইউটিউবে যেরকম ক্লাস আপলোড করছি ওইখানেও আমি ক্লাস আপলোড করি, প্লাস মাঝে মাঝে লাইভ ক্লাসও নেওয়া হয়। দেখো খ নাম্বারটা 2p + 5 এইটাকে ধরে নিতে হবে এ, আর 5q - 2p এটাকে ধরে নিতে হবে বি। তাহলে সূত্রের মতো হবে a³ + 3a² b + 3ab² + b³। সো আমরা ধরে নিব যে ধরি 2p + 5q এই অংশ সমান আমরা ধরে নেব কি a ধরবো, আর 5q - 2p 5q - 2p এটাকে আমরা ধরে নেই b। তাহলে প্রদত্ত রাশিটা কীরকম হয়, দেখো প্রদত্ত রাশি তার মানে যেই জায়গায় 2p + 5q আছে, 5q আছে ওইটারে ওই জায়গায় a লিখবা, আর যেই জায়গায় 5q - 2p আছে ওই জায়গায় লিখতে হবে b। তাহলে প্রদত্ত রাশিটা এরকম হয়ে যাবে। দেখো যে a³ + 3a² b + 3ab² + b³। ঠিক আছে, তাহলে এটা সূত্র কি a + b³। তারপরে সমান চিহ্ন, দেখো এর জায়গায় এর মান বসাবা, যার এর মান কত 2p + 5q, এই যে 2p + 5q, সরি ব্রেকেট দিয়ে ফেলছি, এটা এর জায়গায় লিখলাম। তারপর প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, b এর মান বসাবো 2q - 2p, সরি 5q - 2p ব্র্যাকেট কিউব আছে, এই যে কিউব। এই দেখো 5টা পি থেকে 2টা পি চলে গেলে এখানে থাকে হলো 3p। ঠিক আছে, 3p থাকতেছে। আর সরি দেখি এটা উল্টাপাল্টা লিখছি, দেখো এর মান কিন্তু 5p না, এর মান কত এখানে 2p + 5q, আমি লিখছি 5q + না 2p, এটা 2p। তারপর দেখো তাহলে মাইনাসের 2p প্লাসের 2p কিন্তু কাটা, তাহলে 5q আর 5q যোগ করলে হয় 10 কিউব। এটা না, কত হয় 10 কিউব, আর ব্র্যাকেট আছে ব্র্যাকেট, এর উপর কিউব আছে, এর উপর কিউব। আশা করি এটা বুঝতে পারছো। এটা দেখো এই লাইনটা এখানে কাটাকাটি, এটা কিছুই না কিন্তু এইটাও কিছুই না, একটু কাটাকাটি গেল। যাই হোক 10-এর পাওয়ার 3 মানে 3টা 10 গুণ করবা, 3টা 10 একসাথে গুণ করবা, 10 গুণ 10 গুণ 10, পাওয়ার যত ওইটা ততটা গুণ। 10-এর পাওয়ার 3 মানে ওই 10 গুণ করতে হবে 3টা, তার মানে হয় 1000। কিউর পাওয়ার 3 মানে এই যে কিউব 1000 কিউব, এটা অ্যান্সার। এখানে তুমি
এ এক্সও ধরে নিতে পারতা, ওয়াইও ধরে নিতে পারতা, কোনো সমস্যা নাই এর পরিবর্তে। দেখো ঘ নাম্বারটা এখন এটাও ইজি। এই এক্স প্লাস টু ওয়াইকে আমরা ধরে নিব এ ধরে নিব, এটাকে আমরা ধরবো কি এ, আর এই এক্স মাইনাস টু ওয়াইকে বি ধরবো। তাহলে দেখো এক্স প্লাস টু ওয়াইকে ধরলাম এ এবং এক্স মাইনাস টু ওয়াই এটাকে ধরলাম বি। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে এই রাশিটা এরকম হয়, প্রদত্ত রাশিটা কিরকম হয় দেখো, এই অংশের জায়গায় কি লিখবা এ, এটার পাওয়ার 3 আছে, এর পাওয়ার 3 বিয়োগ 3, এইটুকের পরিবর্তে ধরছি এ, এই এ স্কোয়ার আছে এর উপর স্কোয়ার, এইটুককে ধরছি বি, এই বি লিখলাম প্লাস 3, এইটুকের জায়গায় এ, এইটুককে ধরছি বি। দেখো এ মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে এর পরিবর্তে এর যে মানটা আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই বি এর পরিবর্তে দেখো বি এর মান যখন বসাবো তখন কিন্তু এই তোমার মাইনাস থাকলে পরবর্তী অংশের মান বসাই দিলে ব্রেকেট দিয়ে বসাই দিলে ব্রেকেট দিয়ে আমরা বি এর মান বসাই এক্স মাইনাস টু ওয়াই, বি এর মান বসাইলাম। তখন এই ব্রেকেটটা যেহেতু আমরা মান বসানোর সময় ফার্স্ট ব্রেকেট দিয়ে ফেলছি, তখন এই ব্রেকেটটা কিন্তু সেকেন্ড ব্রেকেট দিয়ে দিতে হবে। তোমার একসাথে কিন্তু এইভাবে ফার্স্ট ব্রেকেটের পরে ফার্স্ট ব্রেকেট দেওয়া যাবে না। এর উপর কিউব আছে, তাহলে এটার উপর কিউব। পরবর্তীতে ফার্স্ট ব্রেকেটটা উঠিয়ে দিব। দেখো এক্স প্লাস টু ওয়াই মাইনাস, ব্রেকেট উঠানো মাইনাস চিহ্ন দিয়ে ব্রেকেটের ভিতরে পদগুলারে গুণ করা, ব্রেকেটের আগের মাইনাস দিয়ে ভিতরের মাইনাসকে গুণ করা। তাহলে দেখো এক্স এর আগে চিহ্ন নাই মানে এখানে মনে মনে প্লাস হয়, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়। তোমার চিহ্ন ভিন্ন হলে মাইনাস হয়, মাইনাস প্লাস, এইখানে মাইনাস এখানে প্লাস, দুইটা ভিন্ন চিহ্ন, তাহলে মাইনাস এক্স আছে এক্স। একই চিহ্ন হলে প্লাস হয়, এইখানে মাইনাস এইখানে মাইনাস, তাহলে গুণ করলে হবে প্লাস। টু ওয়াই আছে এই যে টু ওয়াই, ব্র্যাকেট আছে এই যে ব্র্যাকেট, কিউব আছে কিউব। পরবর্তীতে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, দুইটা ওয়াই যোগ করলে হয় 4টা ওয়াই, এর কিউব আছে এই কিউব। 4 এর পাওয়ার 3 মানে 3বার 4 গুণ করতে হবে 3টা, 4 4 16, 16 4 64, ওয়াই এর উপর কিউব মানে ওয়াই কিউব। এইটাই অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এইটা হলো আমাদের গ নাম্বারটা। এরপরেই ঘ নাম্বারটা দেখো কি লেখা আছে, 6m প্লাস 2 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 এর উপর স্কোয়ার। তাহলে দেখো সূত্র এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে সূত্রটা হলো দেখো ধইরা নিতে হবে যে ধরি 6m প্লাস 2 সমান এ ধরবো আর 6m মাইনাস 4 এই অংশকে আমরা ধরবো বি। ঠিক আছে, বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা এরকম হয়, এইটুকের পরিবর্তে এ, এরপর কিউব আছে কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা তাহলে হইল কি এ মাইনাস বি হোল কিউব, এর জায়গায় 6m প্লাস 2
মাইনাস আছে, মাইনাস দিলাম, এই জন্য বি এর মান বসাবো, এই জন্য ব্র্যাকেট দিয়ে নিতে হবে 6m - 4 ব্র্যাকেট। তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা আবার সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। পরে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিব, মাইনাস প্লাস মাইনাস 6m মাইনাস মাইনাসে প্লাস 4। তখন এইবার এই কিউব আছে, কিউব দিবে, তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা আবার ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, কিউব আছে এই কিউব, মাইনাস 6m প্লাস 6m কাটা, এটা যোগ করলে 6 হয়, 6 কিউব মানে 216, এটাই অ্যান্সার। জাস্ট উমো নাম্বারটা করলেই হয়ে যাবে। উমো নাম্বারটা এইটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে তোমার আগের যে 4টা অঙ্ক ওগুলা কিন্তু সূত্রের মতোই ছিল রাশিটা, কিন্তু এইটা কিন্তু সূত্রের মতো দেওয়া না, এটাকে এই জন্য একটা লাইন বেশি করতে হবে। x - y এর উপর কিউব প্লাস তোমার কি আছে x + y, এইটার উপরও কিউব, এইখানে কি আছে 6x × x² - y², যা আছে তাই আগে উঠাইলাম। এখন দেখো একটা লাইন বেশি করতে হবে, এর মানে কি এই লাইনটার একটু আমরা মডিফাই করব, মডিফাই করে সূত্রের মতো করার করবো, এই জন্য লাইনটা করতেছি। সূত্রের মতো না থাকলে এইভাবে তোমার কইরা নিতে হবে, যেভাবে সূত্রের মতো করা যায়। এইখানে যা ছিল তাই, জাস্ট এই 6x কে আমরা লিখতে পারি, সূত্রে যেহেতু 3 আছে আমরা এই 3 × 2x লিখতে পারি। দেখো তোমার 3 কত লিখতে পারি, 2x লিখতে পারি। আর এইখানে দেখো x কে a, y কে b ধরলে সূত্র হয় a² - b², এর আমরা সূত্র জানি a + b × a - b, ঠিক আছে। এখন আমরা ধইরা নিব x - y কে a, x + y কে b, তাহলে সূত্র হবে কি সূত্র হয় দেখো, x মাইনাস ধরি, তারপর যে ধরি x - y সমান, এটারে ধরবা হলো a, এটার কি ধরবা a, এবং x + y কে ধরবা কি b, x + y, এটাকে ধরে নিবা b, আর তারপরে কি করবা a আর b যোগ করবা, তো a + b, a আর b যোগ করলে কি হয় দেখো, a এর জায়গায় x - y, প্লাস চিহ্ন আছে এই যে প্লাস, b এর জায়গায় x + y, এটা যোগ করলে হয় তোমার -y + y কাটা x আর x যোগ করলে 2x, তার মানে a + b এর মান হইল 2x। এখন দেখেন প্রদত্ত রাশিটা কি রকম হয়, প্রদত্ত রাশি এই অংশকে আমরা কি, এই অংশের দেখো এই অংশকে আমরা কি ধরছি, a ধরছি, তার মানে এর উপর কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, এইটুককে ধরছি কি, এইটুককে ধরছি b, তাহলে b এর উপর কিউব, তারপর প্লাস আছে এই প্লাস, তারপরে 3 আছে 3, এই 2x এর জায়গায় আমরা কত লিখতে পারি a + b, a + b, আর এটাকে ধরছি কি a, ইস ওইটারে ধরছি হলো x + y কে ধরছি আমরা b, এই b লিখলাম, ইনটু এইটুকরে ধরছি কি a, এই a লিখলাম। এখন এইটাই যদি একটু সাজিয়ে লিখি, দেখো a কিউব প্লাস এই যে b কিউব প্লাস এই 3-এর সাথে এইটুক আর b এ গুণ অবস্থায় সেটা সাজাই লিখবো, 3 লিখলাম, তারপরে a লিখবো, তারপরে b লিখবো, আর এখানে এটা লিখলাম a + b। গুণের ক্ষেত্রে সাজাই লেখা যায়, যেমন 3 × 2 মানে কত 6, আবার 2 × 3 মানেও কত 6, তুমি গুণের ক্ষেত্রে সাজাই লিখতে পারবা। এখন সূত্র হয়েছে কিনা a কিউব b কিউব প্লাস 3ab × a + b, এটা কিন্তু একটা সূত্র হয়েছে, তোমরা একটা সূত্র জানো কিনা আমি জানি না, এই যে এই সূত্রটা, এই যে সূত্র a + b হোল কিউবের সূত্র হলো তোমার a + b হোল কিউবের সূত্র a সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab × a + b। তোমরা সূত্রগুলো পাওয়ার জন্য বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজ ফলো করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের দেখবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে,
বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে তোমার সূত্রেরগুলা মাঝে মাঝে ভাইয়া পোস্ট করি। তাহলে এইটুকের সূত্র হইল a প্লাস বি হোল কিউব, পরে এর মান বসাই দিবা। এর মান কি এক্স মাইনাস ওয়াই, প্লাস আছে প্লাস, বি এর মান কি এক্স প্লাস ওয়াই, এর উপর কিউব আছে কিউব, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, তাহলে দুইটা যোগ করলে 2x, এর উপর কিউব, 2 কিউব মানে কত 8, এক্স এর উপর কিউব মানে এক্স কিউব, এটাই অ্যান্সার। আশা করি আজকের সমাধান সকলে বুঝতে পারছো। তোমরা অনুশীলনীর অঙ্কগুলার পরে তোমার সৃজনশীল পরীক্ষায় সৃজনশীলে খারাপ করে, অনুশীলনীর অঙ্কগুলা করার পরে অনেক স্টুডেন্ট সৃজনশীলে খারাপ করে। তোমরা জাস্ট আমার কোর্সে ভর্তি হইলে সব কিছু কাভার হয়ে যাবে, সৃজনশীল এমসিকিউ একদম। আর তোমরা জানো না যে কোনগুলা গুরুত্বপূর্ণ সৃজনশীল, তোমরা কোনগুলা করবা। তোমার একটা অধ্যায়ে তো বিভিন্ন বইয়ের মধ্যে অনেক সৃজনশীল দেওয়া থাকে, গাইডের মধ্যে অনেক সৃজনশীল দেওয়া থাকে। আর ওই সৃজনশীলের ভাইয়ার যে কোর্সটা 120টা যে সৃজনশীল, ওখানে টপ যেগুলা পরীক্ষায় তোমার দেখবা যে ওই নিয়মের গুলাই পরীক্ষায় আসবে। তুমি দেখো ওই এমসিকিউগুলো পড়াবো ওইগুলাই পরীক্ষায় আসবে। তুমি বাংলাদেশের যে কোনো স্কুলের শিক্ষার্থীও দেখবা যে ইনশাল্লাহ মূল বইয়ের অঙ্কগুলা করার পরে ওই সৃজনশীলগুলা করলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে। মাত্র 410 টাকা দিয়ে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আর ধন্যবাদ সকলকে।